আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাক রান্নার রেসিপি। কিভাবে কচু শাক রান্না করলে অনেক বেশি মজা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো কচু শাক কয়েকদিন আগে নিয়ে আসছিলাম বাসা থেকে, তাই অবশ্য অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিব। যেগুলো ভালো আছে সেগুলোই রান্না করব। আসলে পাঙ্গাস মাছের মাথা বেগরে রান্না করতে পারিনি, এখন পাঙ্গাস মাছের মাথা নিয়ে আসছি, মানে মাছ নিয়ে আসছি। এখন এই মাথাটা দিয়ে কচু শাক রান্না করব। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এগুলো রেস্টে রেখে দিব। আর এখানে এখন ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কচু শাক ধরবে না, যেটুকু ধরবে সেটুকু দিয়ে দিচ্ছি। পরে যখন কমিয়ে যাবে তখন বাকিগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে যে কোনো পাত্রে রান্না করতে পারেন। যেহেতু প্রেসার কুকারে খুবই কম সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে রান্না করব কচু শাক। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, গুঁড়ো মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ 5 বরাবর কেটে ছোট করে দিয়েছি, রসুন দিয়েছি একটা, মানে রসুনের কোয়া। রসুন যত বেশি দিবেন তত বেশি মজা হয়। আদা বাটা, এখানে তেজপাতা, 2টা লবঙ্গ, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর দারুচিনি দিয়েছি। এরপর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3টা সিজ দিলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। তো 3টা সিজ দেওয়া হয়ে গেছে। এখন সিজটা বের করে এখন দেখব কচু শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলে একদম মিহি হয়ে যাবে। আলাদা করে মানে ডাল ঘুটনি দিয়ে ঘোটার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করলে এই যে কচু শাকটা একদম মিহি হয়ে গেছে। আর আমি কোনো পানি দেইনি, কচু শাকটা থেকে একটু পানি বের হয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি কচু শাক তেলানি দিয়ে নেব। এরপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং দিয়ে দিব জিরা গুঁড়ো। কারণ এখানেই আমি মাছটাকে ভেজে নিব, তাই সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, মানে মাছের মাথা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, পানিটা অনেকটা কমে গেছে। এখন এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে মাথাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিব। আলাদা করে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে ভেজে নিলেই হয়ে যাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটু পানি দিব যাতে ভালোভাবে মাছের মাথাগুলো সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে মাছের মাথাগুলো ভেঙে দিব। সত্যি সিদ্ধ হয়ে গেছে, মাথাগুলো ভেঙে দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কচু শাকগুলো, যেগুলো আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এখানে তেলানি হয়ে যাবে, আলাদা করে তেলানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। আর আমি একবারে টাইট করে নিব। আর কচু শাক থেকে যখন তেল বাহির হবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তো সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে করে গলার মধ্যে না ধরে।
আর লেবুর রস দিলে গলার মধ্যে আর ধরবে না। তো একদম এই যে টাইট হয়ে গেছে। আর এভাবে আমি টাইট করি কচু শাকটা রান্না করি, এতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে পড়ে যাচ্ছে না, একদম খুব বেশি মজা হয়েছে। আর কচু শাক থেকে যখন এই যে তেল ছাড়ছে তখন এটাকে নামিয়ে ফেলেছি। আর কচু শাক থেকে তেল ছাড়ার পরে কিন্তু ঠান্ডা হলেও আর পানি ছাড়বে না, অবশ্যই তেল বাহির করে নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু কচু শাক থেকে কোনো পানি বের হবে না। তো যারা যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করতে পারেন, অনেক বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।